আর ফিনডেলিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আহ, কিছু কথা বলবো কয়েকটি স্টক নিয়ে। তো আপনারা জানেন ইটিএল স্টকটি আমি ভিডিও করছিলাম অনেক আগে থেকেই, আমাদের ডিএসসি পালসে তারও আগে থেকে পোস্ট করছিলাম। ডিএসসি পালস প্রিমিয়াম আমাদের অ্যাপে সাবস্ক্রিপশনে। তো ইটিএল কুইন সাউথ, এই দুটি স্টক আমি এখন কনসিডার করব, এবং একই ব্যাপারটা ঘটতে যাচ্ছে তশরিফাতে। আমার মনে হয় অ্যাজ পার মাই অ্যানালিসিস, নো ফিনান্সিয়াল অ্যাডভাইস। তো আমি একটু এক্সপ্লেন করব, মানে এখানে আমি আর প্রাইসে যাব না, আমি এই প্ল্যাটফর্মে আসবো না। আমি জাস্ট এই চার্ট থেকে এক্সপ্লেন করব, ঠিক আছে? যে ইটিএল এর মুভমেন্টটা কীরকম হয়েছিল উইকলি চার্ট এবং ডেইলি চার্টে, তারপর কুইন সাউথের মুভমেন্টটা কীভাবে হয়েছিল, তারপর তশরিফাতেও কেন সেই মুভটি হতে যাচ্ছে বলে আমার মনে হয়, হবেই বলছি না, হতে যাচ্ছে বলে আমার মনে হয়। অ্যান্ড আপনারা ইটিএলে যেটি করেছেন, আপনারা 9 টাকা থেকে 10 টাকা থেকে 10.5 টাকা থেকে 11 টাকা থেকে অনেকেই নিয়েছিলেন কিন্তু রাখতে পারেননি। রাখতে কেন পারেননি? ফিয়ার। আপনারা আহ, মানে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন যে এটি আবার ফল করবে, আবার 9 টাকা লেভেলে চলে আসবে। যখন আপনারা 10 টাকাতে নিয়েছেন, এই আতঙ্কের কারণে 10 টাকাতে ছেড়ে দিয়েছেন। আবার যারা 11 টাকাতে নিয়েছিলেন তারা আবার 9 টাকাতে 10 টাকাতে লেভেলে চলে আসবে, এরকম করে করে রাখতে পারেনি। অনেকে হয়তো 11 টাকা 80 পয়সাতে নিয়েছিলেন, তারাও হয়তো রাখতে পারেনি, 11 টাকা 30 আসার পর হয়তো ছেড়ে দিয়েছিলেন। তো আপনাদের হাত থেকে শেয়ার কিন্তু স্পট মানে গিল নিয়ে গেল, দেন প্রাইসটা কিন্তু উপরে উঠে গেল, ঠিক আছে? তো কুইন্স হাউতে কিন্তু এরকম হয়েছে। 10 টাকা 11 টাকার স্টক, যেটা আগে আরও 9 টাকা 8.5 টাকাতে ছিল, সেটি 10 টাকা 11 টাকা আপনারা নিয়েছেন। নেয়ার পর কিন্তু আপনারা রাখতে পারেন, আপনাদের অনেকের কাছ থেকে কিন্তু স্টকটি স্মার্ট মানি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে নিয়ে পরে কিন্তু প্রাইসটা মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে? অ্যান্ড গোল্ডেন সোনে কিন্তু এরকম হয়েছিল, ঠিক আছে? গোল্ডেন সোনে এরকম হয়েছিল। তো আমি গোল্ডেন সোন না, আমি এখন ইটিএল আর কুইন সাউথ নিয়ে একটু ডিসকাস করব, দেন আমি বলবো তশরিফাতে এটি হতে যাচ্ছে বলে কেন আমার মনে হয়, ঠিক আছে? তো আমি এখন আছি ইটিএল এর উইকলি চার্টে, ঠিক আছে? আমি কোনো ইন্ডিকেটর ওপেন করব না। উইকলি চার্টে যদি আপনারা দেখেন, আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে? আমি 2025 আমি একটু সামনে আসি, আপনারা এখানে দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 2026 জানুয়ারি থেকে যদি কনসিডার করি, আপনারা দেখেন এখানে আলটিমেটলি ভলিউম ছিল ফ্ল্যাট, রাইট? একদম ফ্ল্যাট ভলিউম ছিল, যেটা কিন্তু আপনার ইন্টারেস্টের কারণ হয়নি প্রথমে। যে ভলিউম ফ্ল্যাট, ভলিউম নাই, তো এই স্টকটি কেন বাড়বে? তো এই ফ্ল্যাট ভলিউম আমি আপনাদেরকে বারবার বলেছিলাম, এই ফ্ল্যাট ভলিউমেই কিন্তু আলটিমেটলি স্মার্ট মানি কালেক্ট করে, ঠিক আছে? যদি ভলিউম বেড়ে যায়, তো স্মার্ট মানি কিন্তু যেহেতু আপনাদের ইন্টারেস্টের কারণ হয়ে যাবে একটা স্টক ভলিউম বাড়লে, তো সেটি নিয়ে কিন্তু ট্রিক্স করা হয়। অনেক সময় ভলিউম, আননেসারি ভলিউম দিয়ে আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হয় স্টক, হ্যান্ড ওভার করা হয়, ফিডিং করা হয়। আবার অনেক সময় কিন্তু আহ, মানে উইথ অলমোস্ট ড্রাই ভলিউমে, মানে ভেরি লো ভলিউমে কিন্তু আলটিমেটলি স্মার্ট মানি কালেক্ট করতে থাকে। অনেক সময় তারা মাসের পর মাস কালেক্ট করে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস কালেক্ট করতে থাকে, ঠিক আছে? তো এটি কিন্তু উইকলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে আসার পর আপনারা দেখেন এপ্রিল এপ্রিলের মাঝামাঝি সময়ে কিন্তু একটি ভলিউম ব্রেকআউট দিয়েছিল, এবং ভলিউম ব্রেকআউট দিয়ে কিন্তু আলটিমেটলি 11 টাকার উপরে ক্লোজ দিয়েছিল, ঠিক আছে? তো 11 টাকার উপরে ক্লোজ দেওয়ার পর আবার দেখেন, আপনারা দেখেন ভলিউম কিন্তু আবার নিচে নামা শুরু করে, এবং একটা পর্যায়ে ভলিউম কিন্তু একদম আবার ফ্ল্যাট হয়ে যায়, ঠিক আছে? তো এখন আপনি যদি দেখেন, এই 11 টাকার উপরে ওঠার পর আবার কিন্তু 10.5 টাকা লেভেলে চলে আসলো। 10.5 টাকা লেভেলে যারা 11 টাকার উপরে নিয়েছিলেন, তারা 10.5 টাকা লেভেলে আসার পর কি হলো, আতঙ্কিত হয়ে ছেড়ে দিলেন, ঠিক আছে? তারপর
আবার কিন্তু এটি উপরে উঠলো, আবার উপরে উঠলো, অ্যান্ড প্রথমে উঠলো 11 টাকা 20-এ, তারপর উঠলো 11 টাকা 60-এ। ঠিক আছে, দেখেন একটু একটু করে উপরে উঠছে। প্রথমে কিন্তু 11 টাকা 20, এখানে দেখেন আপনারা ক্লোজ উপরে দেখতে পাচ্ছেন, রাইট? আমি এখন বলছি এপ্রিলের মাঝামাঝি সময়। তো এখানে ক্লোজ দিয়েছে 11 টাকা 20, তারপর আবার নিচে নেমে আসলো 10 টাকা 40-এ। ঠিক আছে, দুইটা রেড উইক দিয়ে 10 টাকা 40-এ আসলো, এবং আস্তে আস্তে কিন্তু ভলিউমটা কমে গেল। ঠিক আছে, এবং তারপর আবার কিছু ভলিউম দেখা গেল, এবং প্রাইসটা চলে গেল 11 টাকা 60-এ ক্লোজ দিল। ঠিক আছে, এটা কিন্তু উইকলি চার্ট, উইকলি ক্যান্ডেল। তারপর ভলিউম একদম ফ্ল্যাট হয়ে গেল, এবং ভলিউম ফ্ল্যাট হওয়ার পর এটি 11 টাকা 60, মানে 11.5 টাকা ক্রস করে আবার 11 টাকাতে চলে আসলো। তখন আবার আপনারা আতঙ্কিত হলেন। এই ফেজের মধ্যে অনেকে আবার 2-3 বার বাই সেল করে ফেলেছেন, এবং প্রত্যেকবারই লস করেছেন। ঠিক আছে, তারপর আবার দেখা গেল এটি 11.5 টাকা ক্রস করলো, এবং ভলিউম দিয়ে পরে আলটিমেটলি আপনাদেরকে কনফিউজ করে করে, যেহেতু এটি উইকলি, আমি ডেইলি ওপেন করবো, তো আপনারা আরও ডিটেল বুঝতে পারবেন। আপনাদের কনফিউজ করে করে কিন্তু এটি 13 টাকার উপরে চলে গেল। এখন যদি আমি এটিকে উইকলি ডেইলি করি, ডেইলি যদি আপনি আপনি একটু দেখেন, এটা হচ্ছে হোয়াইকফ হোয়াইকফ অ্যাকিউমুলেশন বলা হয় এটিকে। হোয়াইকফ অ্যাকিউমুলেশন হচ্ছে স্মার্ট মানি স্টক কালেক্ট করবে, কিন্তু প্রাইসটাকে উপরে উঠতে দিবে না। প্রাইস যখনই ওরা যখনই কালেক্ট করবে, তখনই তো বাই প্রেশার থাকবে, বাই প্রেশারের কারণে প্রাইসটা উপরে উঠতে থাকবে। তখন আবার ওরা একটা সিস্টেমেটিক ওয়েতে প্রাইসটা আবার ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে, আবার কালেক্ট করবে, যাতে প্রাইসটা একটা ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে ওরা কালেক্ট করতে পারে, একটা ম্যাক্সিমাম প্রাইস পয়েন্ট ওরা কালেক্ট করতে পারে, যাতে এই প্রাইসটা ক্রস না করে। তাদের টার্গেট থাকে যে হয়তো একটা স্টক আছে 10.5 টাকা, তো আমরা এটি কালেক্ট করব ম্যাক্সিমাম 12 টাকা বা 11.5 টাকার মধ্যে। তো তাদের এই যখন টার্গেট থাকে, তখন কি হয়, তখন তারা প্রাইসটাকে বেশি বাড়তে দেয় না, এবং আপনাদেরকে কনফিউজ করে করে আপনাদের হাত থেকে স্টক নিতে থাকে। ঠিক আছে, আপনারা হয়তো স্মার্ট মানি যখন কালেক্ট করছিল, তখন আপনারাও কিন্তু কালেক্ট করছিলেন, কিন্তু স্মার্ট মানি হাত হাতছাড়া করেনি, আপনারা হাতছাড়া করেছেন। ঠিক আছে, আপনারা ধৈর্য হয়েছেন। আপনাদের এই ইমপেশেন্ট যে বিহেভিয়ার, এটার সুযোগটি কিন্তু স্মার্ট মানি নিয়েছে, এবং প্রত্যেকটা দেশের স্টক মার্কেটে কিন্তু এরকম হয়ে থাকে। রিটেইল ইনভেস্টর বা রিটেইল যারা আছেন, তারা কিন্তু এই ভুলটি করেন। ঠিক আছে, তো হোয়াইক অফ অ্যাকুমুলেশন আলটিমেটলি এটি, যেটি প্রাইস সাইডওয়েজে রেখে রেখে কালেক্ট করতে থাকে, প্রাইসটা একটা লেভেল ক্রস করতে কখনোই ওরা দিবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি যদি ডেইলি দেখেন, এটি হচ্ছে ডেইলি ক্যান্ডেল। আমি কিন্তু একই জায়গায় আছি। এপ্রিলের 20 তারিখে আমি আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্লোজ দিয়েছিল 11 টাকা 10-এ, এবং ভলিউম এবং প্রাইস দুটি কিন্তু ব্রেকআউট দিয়েছে। এখন ব্রেকআউট দেওয়ার পর কি হলো, ভলিউম কিন্তু কমতে কমতে একটা ভয়ঙ্কর একটা আপনাদের ভাষ্যমতে ভয়ঙ্কর, মানে এটি নর্মাল। এখানে ভলিউম ব্রেকআউট দেওয়ার পর এটি তো আবার ভলিউম কিন্তু ড্রাই হতে থাকলো, এবং এখানে কিন্তু স্মার্ট মানি কালেক্ট করছিল। এখানে বিভিন্ন রকম 2 দিন গ্রিন, তো 2 দিন রেড, এরকম করে করে কিন্তু কালেক্ট করছিল। এবং দেখেন এখানে যখন 11 টাকা 10-এ ক্লোজ দিল, তারপর কিন্তু আলটিমেটলি একটু বাড়ার পর কিন্তু আবার কিন্তু এখানে দেখেন 10 টাকা 60-এ নেমে এসেছে, 10 টাকা 50-এ নেমে আসলো, 10 টাকা 50 আসার পর এখানে আবার 10 টাকা 40-এ নেমে আসলো। ঠিক আছে, এবং ভলিউম কিন্তু ড্রাই। একদিকে দেখেন আপনি এখানে নিয়েছেন কততে, 11 টাকা 10-এ, এখানে আসলো। একে তো আপনি নিয়েছেন ভলিউম দেখে, তো ভলিউমও কমে গেল, একদম কমে গেল, আবার প্রাইস চলে আসে 10 টাকা 40। আপনি কি রাখতে পারবেন? আপনি রাখতে পারবেন না। এটাই আলটিমেটলি হোয়াইক অফ অ্যাকুমুলেশন। ওরা কিন্তু চায়নি যে 11 টাকার উপরে প্রাইসটা থাকুক। তো কি হলো, এখানে আপনি ছেড়ে দিলেন। তারপর আবার কি হলো, ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন আবার কিন্তু এটি আস্তে 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 এখানে এখানে 10 টাকা 80-তে ক্লোজ দিল। ঠিক আছে, আপনি কিন্তু 10 টাকা 40-50 ছেড়ে দিলেন, এখানে 10 টাকা 80-তে ক্লোজ দিল। অনেকে আবার এখানে এন্ট্রিও নিয়েছেন, এরকম করে করে আপনারা বারবার লস করেছেন, যেখানে আপনাদের একবার প্রফিট করার কথা বারবার আপনারা লস করেছেন। ঠিক আছে, এখানে আবার কিন্তু পরে 10 টাকা 30-এ নিয়ে আসলো, এবং ভলিউম আরও কমে গেল। তারপর আস্তে আস্তে এখানে দেখেন প্রাইসটাকে এখানে আবার 11 টাকা 80-তে নিয়ে গেল, এখানে আবার কিন্তু ডাউন ট্রেডে নিয়ে আসলো। তো এখানে কিন্তু আবার একটা ছোট ভলিউম ব্রেকআউট দিয়েছিল, আবার মানে একবার ভলিউম ব্রেকআউট দিয়েছে, তারপর আস্তে আস্তে ভলিউম ড্রাই হয়েছে, প্রাইসটা কিন্তু ফ্লাকচুয়েট করে করে সাইডওয়েজে রেখে রেখে আবার তারা এক ছোট্ট একটি ভলিউম ব্রেকআউট দিয়েছে, প্রাইস ব্রেকআউট দিয়েছে, এবং এটি কিন্তু আলটিমেটলি গিয়েছিল 11 টাকা 80-তে। আবার কিন্তু এরকম ফ্লাকচুয়েট করে করে
দেখেন এখানে আবার আস্তে 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 কিন্তু ভলিউমটা বাড়তে টানা 2 দিন হিউজ ভলিউম ব্রেকআউট দিয়েছে এবং প্রাইসটা কিন্তু টানা 4 দিন বেড়েছে, ঠিক আছে। তো এবং 14 টাকাতে আমি বলেছিলাম রেজিস্ট্যান্স, এর কাছাকাছি যাওয়া আগেই মানে 13 টাকা 70 আপনারা সেল অনেকে করে সেল প্রেশার দিয়েছেন, আবার কিন্তু রিটেস্ট করে আপনারা দেখেন এখানে ল ছিল 13 টাকা 10, মানে এখানে হাই ছিল 13 টাকা 60 এবং এখানে 13 টাকা 70, হ্যাঁ 13 টাকা 70-এর পর এখানে আপনারা দেখেন 13 টাকা 10-এ কিন্তু আলটিমেটলি নেমে এসেছে এবং এটি রিটেস্ট করে ফেলেছে। তো মার্কেট যদি একটু সাপোর্ট দেয় এটি আবার এখানে রিটেস্ট পয়েন্ট থেকে 13 টাকা থেকে 12 টাকা 90 থেকে আবার উপরে উঠতে পারে, ঠিক আছে। তো এই যে আপনাদের সাইকোলজি নিয়ে এই জায়গাটাতে প্লে করা হলো, এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন, এই জায়গাটাতে তো এখানেই আপনারা হেরে যান, ঠিক আছে। এখন আমি আছি কুইন্স আউটে এবং আমি সেম তসফিফের ব্যাপারটাও বলবো। কুইন্স আউটটা আমি দেখাই আপনাদের। তো কুইন্স সাউথের যদি আপনি দেখেন, আপনি এটা একটু মাথায় রাখেন। আমি আবার এটি লাস্টে আমি কুইন সাউথ উইকলিতে যাব না, ডেইলিতেই রাখবো এখন, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে। আপনি একটা স্ক্রিনশট নেন, আপনি দেখেন এরকম ফ্লাকচুয়েট করে করে এখানে কিন্তু আপনার ভলিউমটা একটু কম্পেয়ার করবেন এবং কুইন সাউথে আসেন। কুইন সাউথে আসলে আপনার ক্যান্ডেল দেখলেই বুঝতে পারবেন, প্রাইস আপনার দেখতেই হবে না। কুইন সাউথে কিন্তু একই ব্যাপারটা করেছে। এখানে একটা দেখেন, আমরা 2026-এর মার্চে তো একটা ভলিউম ব্রেকআউট দিয়েছে, তারপরে এরকম প্রাইস ফ্লাকচুয়েট করে 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 কিন্তু একদম ভলিউম কিন্তু ড্রাই করে ফেলেছে। এখানে যখন ব্রেকআউটটা দেয় তখন প্রাইস উঠেছিল, ক্লোজ দিয়েছিল 12 টাকা 40-এ, ঠিক আছে। 12 টাকা 40-এ এবং হাই ছিল 12 টাকা 90। তারপর কিন্তু একদম এমন অবস্থা ক্রিয়েট করে এখানে দেখেন আপনারা ভলিউম ড্রাই করে 11 টাকা দিয়ে ক্লোজ দেয়। 12 টাকা 90 মানে 2 টাকার গ্যাপ, 13 টাকা স্টক চলে আসে 12 টাকা 90 টাকায় মানে 12 টাকা 90-তে ছিল এবং চলে আসে 11 টাকাতে, ভলিউমও ড্রাই। তো যারা নিয়েছিলেন 12 টাকা 90-এ, 12 টাকা 50-এ, 12 টাকা 40-এ বা 12 টাকার উপরে, তারা কি করলেন, এই লেভেলে ছেড়ে দিলেন। এই লেভেলে আপনাদের উচিত ছিল কি আরও কালেক্ট করা, কিন্তু আপনারা ছেড়ে দিলেন এবং কি হলো, এখানে আসার পর আবার আস্তে আস্তে কিন্তু এটি প্রাইস মুভমেন্ট শুরু করলো এবং ভলিউম কিন্তু সাইডওয়েজ, ভলিউম কিন্তু বাড়েনি। এখন এখানে আসার পর দেখেন আবার কিন্তু হাই 12.50, 12.90 থেকে ফল করেছিল, ক্লোজ দিয়েছিল 12.40-এ এবং 11-তে এসেছিল আবার কিন্তু 12.50। তো যদি আপনি 12.90-ও নিয়ে থাকতেন আপনার কিন্তু এখানে আসার পর লসটা রিকভার হয়ে যেত, ঠিক আছে। এবং আপনি যদি এই 11-তে কালেক্ট করতেন, এজন্যই বলি আপনার ডিএসসি পালসে আমরা কী করি, আমরা ডিফারেন্স সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা দেখিয়ে দিই, যাতে আপনারা নিচে নামলে ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে সাপোর্ট জোনে কালেক্ট করতে পারেন এবং রেজিস্ট্যান্স জোনে প্রফিট টেক করতে পারেন। কিভাবে, এই যে এখানে একটা এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে আবার যখন উপরে উঠলো, তো কি হলো, যাদের ফর এক্সাম্পল 12 টাকা 40-এ 50-এ নেয়া, তারা চলে আসলো 11-তে। তো প্রথম দিকে কি মনে হলো লস, কিন্তু উনি 11 টাকাতে আবার কালেক্ট করলেন, আবার যখন 12 টাকা 50-এ গেল কি করলেন, ওই 11 টাকাতে যেটা নিয়েছিলেন 12 টাকা 50-এ কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, রাইট। তো 12 টাকা 50-এ সেল করে প্রফিটটা টেক করলেন। পরে এই 12 টাকা 50 থেকে আবার যখন ফল করলো প্রাইস, আবার দেখেন তো উনি কিন্তু আবার 11 টাকার লেভেলে কালেক্ট করতে পেরেছেন। তার মানে কি, এই যে সাইডওয়েজ প্লেটা থেকে আপনারা কিন্তু ডিএসএ পালসের সাথে থাকলে আপনারা এটি কালেক্ট করতে পারবেন, আশা করি। নো ফিনান্সিয়াল অ্যাডভাইস, নো গ্যারান্টি। তো এখান থেকে কিন্তু আপনারা দেখেন উনি নিয়েছিলেন একটা ভালো রেটে, কারণ একটু হাই রেটে, হাই রেট কেন বলছি না, এটা বলবো যে শর্ট টাইমে এটি হয়তো 1.5 টাকা 2 টাকার গ্যাপ দেওয়ার পরে উনি নিয়েছিলেন, কিন্তু নেয়ার পর উনি যখন ভলিউমটা ড্রাই হলো, মানুষ ভয় পায় যখন ভলিউমটা ড্রাই হয়, তখন কিন্তু ভয় পাওয়ার কথা না, তখন হচ্ছে আপনার এগেইন হোয়াইক অফ অ্যাকিউমুলেশন এটিকে বলা হয়। তো এখানে কিন্তু ভলিউম ড্রাই করে করে কিন্তু, মানে ড্রাই না, এটাকে ড্রাই বলা যায় না, ভলিউম এখানে একটা ব্রেকআউট দেওয়ার পর ভলিউম কম করে করে আপনাদের কাছ থেকে এখানে 2 একবার ফ্লাকচুয়েট করে করে যারা স্মার্ট ইনভেস্টর, স্মার্ট মানি না, যারা স্মার্ট ইনভেস্টর, রিটেল স্মার্ট ইনভেস্টর, তারা কিন্তু প্রফিট টেক করেছেন এবং 12 টাকার উপর নিয়ে থাকলেও ওনারা আতঙ্কিত না হয় 11 টাকাতে আবার কালেক্ট করেছেন এবং হয়তো 10 টাকাতে আসলে ওনারা আবার কালেক্ট করতেন, ঠিক আছে। তো এখানে 11 টাকাতে এসেছে, হয়তো 10 টাকাতে আসতে পারতো যদি মার্কেট সাপোর্ট না দিত। মার্কেট সাপোর্ট দিয়েছে বলে হয়তো এটি 11 টাকা। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, ওরা কিন্তু 11 টাকার নিচে নামতে দেয়নি এই কারণে, কারণ 11 টাকার নিচে নামলে অনেকে আবার অনেক রিটেল বায়ার ওইখানে এন্ট্রি নিয়ে নিত, তো ওরা এটা চায়নি। তো এখানে দেখেন, এখানে আবার এখানে ভলিউম ব্রেকআউট দিয়ে পরে কিন্তু অনেক লম্বা টাইম পরে এখানে আবার এই লম্বা টাইমে কিন্তু আপনারা প্রফিট টেক করতে পারতেন মাল্টিপল টাইমস, তো এই টাইম বাদ দিলাম, আমি অলরেডি এক্সপ্লেন করেছি। তো এখানে কিন্তু আবার ভলিউম ব্রেকআউট দিয়েছে, ভলিউম ব্রেকআউট দিয়ে এটি প্রাইস গেল কততে, 13 টাকা 40-এ। অ্যান্ড 13 টাকা 40-এ এখানে আবার পরের দিন এটি প্রাইসটা গেল 13 টাকা 90, ঠিক আছে। দেখেন
তারপর আবার ভলিউম কমে গেল, ভলিউম কমে গেল, কিন্তু আগের মতো আর ভলিউম কমে যায়নি, কারণ একটু একটু করে এটা হায়ার হাইস হায়ার লোস ক্রিয়েট করছে ভলিউমে, কিন্তু একটু খেয়াল করবেন। তো আস্তে 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 এটি কিন্তু উপরের দিকে উঠতে থাকলো, এবং ডিফারেন্ট টাইমে এই যে এখানে আপনার 13 টাকা 90 এখানে হাই ছিল, এখানে আবার দেখেন 13 টাকা ক্লোজ দিয়ে দিল 12 টাকা 60-এ। তো এই 13 টাকা 90 যদি কেউ নিয়ে থাকেন, যদিও এখানে নেওয়া উচিত ছিল না, তারপর যদি নিয়ে থাকেন, তো এখানে কিন্তু 12 টাকা 60-এ আসার পর উনি কিন্তু আবার কালেক্ট করতে পারতেন। তখন কিন্তু আবার উনি যদি চিন্তা করতেন যে না, আমি 11 টাকাতে কালেক্ট করবো, হবে না, এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, মার্কেট যেহেতু সাপোর্ট দিচ্ছিল, তো এটি 11 টাকাতে তো আবার উঠবে না, এটি তো হায়ার হাইস হায়ার লোস ক্রিয়েট করছে। তো 11 টাকা থেকে উঠলো, মানে উঠে 12 টাকা 90-তে গিয়ে আবার 11 টাকা 20 30 50-এ আসলো, বা 11 টাকাতে আসলো, আবার যখন এটি 14 টাকাতে যাবে, তো এটি তো আবার 11তে আসবে না। তো এখানে কিন্তু ওই 12 টাকা 50 হয়ে গেলে সাপোর্ট, 12 টাকা 50-এ কালেক্ট করার পর আবার কিন্তু স্মার্টলি ওইখানে কয়েকবার প্রফিট টেক করেছেন কেউ কেউ, যারা ডিএসসি পাসের সাথে ছিলেন। তো আস্তে 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 আপনারা দেখেন এখন কিন্তু এখানে হাই 14.90, 15 টাকার কাছাকাছি, এখানে আবার হাই কত, এখানে 15 টাকা 60, ঠিক আছে, হাই দিয়েছে। তো এখন কিন্তু আবার দেখবেন যে 14 টাকার লেভেলটি, 14 টাকা 50, 14 টাকা থেকে 14 টাকা 70 লেভেলটা আবার সাপোর্ট হয়ে যাবে। যদি মার্কেট সাপোর্ট দেয়, তো 14 টাকা থেকে 14 টাকা 20 থেকে এটি আবার ঘুরে যাবে। ঠিক আছে, সো এটি হায়ার হাইস হায়ার লোস ক্রিয়েট করছে, এবং এই মানে সাইডওয়েজ প্লে করেছিল কিছুদিন, আবার ভলিউমটাকে কমিয়ে আপনাদের কনফিউজ করেছে। এটি আপনার আলটিমেটলি হোয়াইক অফ অ্যাকুমুলেশন। তো তসরিফা যদি আমি এখন অন করি, তসরিফার চার্ট ডেইলিতে আপনারা কিন্তু দেখেছেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, এখন তসবিরটা স্ক্রিনশটটা নিয়ে রাখেন। ঠিক আছে, তসবিরা দেখেন কি হলো, একই ব্যাপার কিন্তু ঘটছে। ঠিক আছে, আপনারা এই দেখেন এখানে কিন্তু ভলিউম ব্রেকআউট দিয়েছে এক্স্যাক্টলি এপ্রিলেই, সেই একই এপ্রিল। ঠিক আছে, এপ্রিলে ভলিউম ব্রেকআউট দেওয়ার পর এটি হাইতে গেল 18 টাকা 70 পয়সা, এবং তারপর কি হলো, তারপর ভলিউম আবার কমে গেল। ঠিক আছে, এবং প্রাইস কিন্তু এখানে দেখেন চলে আসলো আবার, ক্লোজ দিল 16.60, এবং ল হচ্ছে 16.50। এখানে দেখেন ভলিউম ব্রেকআউট দেওয়ার পর 18, যেখানে প্রাইস গিয়েছিল 18.70, এখানে কিন্তু আবার নেমে আসে 16.50। মানে দেখেন 18.70-এ যদি কেউ নিয়ে থাকতেন এবং 16.50 আসলে কিন্তু সেল দিয়ে দিতেন, রাইট? তো সেল দিলে কি হতো, সেল দিলে প্রবলেমটা হতো উনি কিন্তু 2 টাকা লস করে ফেলতেন। তো পরে কি হলো, উনি স্মার্ট ইনভেস্টররা কি করে, যদি 18.70-এ যদি নিয়েও থাকেও, মানে তখন কিন্তু ডিসিশনটা এরকম ছিল যে 18.70 হয়তো আপনি প্রফিট টেক করতে পারতেন, বাট যদি ধরলাম আপনি 18.70 নিয়েছেন, তারপর কিন্তু এখানে 16.50 আসার পর কিন্তু আপনি কালেক্ট করতেন, কিন্তু কালেক্ট না করে আপনারা সেল করেছেন তখন। ঠিক আছে, তো আপনি আপনার টাকাটা দিয়ে দিলেন আরেকজনকে। তো কি হলো, এটি আবার আস্তে আস্তে এখানে কিন্তু আবার 17.50-এ গেল, আবার হয়তো অনেকে এক্সাইটেড হয়ে আবার পারচেস করে ফেলেছেন, বাইব্যাক করেছেন, এতে করে আবার মাল্টিপল টাইম লস করেছেন। যেখানে একবার প্রফিট করার কথা গুড অ্যামাউন্ট, মাল্টিপল টাইম প্রফিট করার কথা, সেখানে আপনারা মাল্টিপল টাইম লস করেছেন। তো এখানে এই একটু একটু করে দেখেন, এখানে আবার তারপর হাই গেল 18-20, তারপর একটু একটু করে ভলিউমটাকে কিন্তু কমিয়ে এখানে কনফিউজ করা হলো। এখন ব্যাপারটা একটু দেখেন, এই যে ভলিউম ব্রেকআউটটা, তারপর কিন্তু আর কোনো ব্রেকআউট ভলিউম ব্রেকআউট নাই, কিন্তু প্রাইস কিন্তু একটু একটু করে বেড়েছে। ঠিক আছে, এবং মাল্টিপল টাইমস কিন্তু প্রফিট নেওয়া যেত। এখানে কিন্তু আরেকটা ভলিউম ব্রেকআউট হবে, এখানে ভলিউম ব্রেকআউট হওয়ার পর তারপর কিন্তু আবার এটি প্রাইস মুভমেন্ট করবে, এটি 26 to 28-এ যাবে, তারপর আবার 25-এ বা 24-এ আসবে, হয়তো বা যদি 30-তে যায়, 30-তে যাওয়ার পর 27.8, আর যদি 28-এ যায় তাহলে 25 এরকম আসবে। তো আবার কিন্তু ভলিউমটা উইক করবে, তারপর 24 থেকে আবার ভলিউম হাই করে, তারপর 34 to 38-এ নিয়ে যাবে, এবং তারপর কি হবে ওইটা আমি এখন বলতে পারছি না, তবে আমি আপনাদের আবার দেখাই। দেখেন এখানে ভলিউম ব্রেকআউট হয়েছে, তারপর কি ড্রাই না, ভলিউম কমে গেছে, প্রাইস একটু একটু করে ফ্লাকচুয়েট করে করে বেড়েছে। তো এখানে একটা নেক্সট ভলিউম ব্রেকআউটের অপেক্ষা, সেই ভলিউম ব্রেকআউট যখন দিবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটি 28 to 30-তে চলে যাবে, এবং তখন কিন্তু আপনারা আলটিমেটলি এই এর আগেই কিন্তু আপনারা কনফিউজ হয়ে ছেড়ে দিলেন। ঠিক আছে, ধরেন আপনার যদি 21 টাকাতে নিয়ে থাকেন, আপনারা কি করবেন, 50 পয়সা কমার সাথে সাথে 60 পয়সা কমার সাথে সাথে আপনারা ছেড়ে দিলেন, তো কী হবে, ওইটা আবার 20 টাকা 40 থেকে হয়তো ঘুরে 22 টাকাতে গেল।
তখন আবার আপনি এক্সাইটেড হয়ে আবার নিলেন, হয়তো 21.50 আসলো, আবার আপনি বাইব্যাক করলেন। তো এরকম করে করে আপনারা মাল্টিপল টাইম কিন্তু লস করছেন, ঠিক আছে? আপনারা কালেক্ট করবেন ডিফারেন্ট সাপোর্ট জোনে, যখনই নিচে নামবে সাপোর্ট জোনে কালেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এবং একই একই ব্যাপারটা কিন্তু এখানে ঘটছে, হোয়াইক অফ অ্যাকুমুলেশন, ঠিক আছে? এখন এই দেখেন ভলিউম ব্রেকআউটে আমরা এখানে একটা পেয়েছি, তারপর আলটিমেটলি এখানে হায়ার হাইস হায়ার লোস করে করে কিন্তু বাড়ছে, এবং এখানে কিন্তু ভলিউমের নেক্সট কোনো বিগ ব্রেকআউট নেই। এটিকে কিন্তু আবার এটিকেও ব্রেকআউট দিতে হবে। আমি এখন ইটিএলে যাই, ইটিএলে যদি আমি আসি, দেখেন এখানে কিন্তু দেখেন ভলিউম ব্রেকআউট দেওয়ার পর সাইডওয়েজ ছিল, তারপর কিন্তু আবার ভলিউম ব্রেকআউট দিয়েছে, রাইট? আচ্ছা, কুইন সাউথ দেখেন, উম, এখানে ভলিউম ব্রেকআউট দিল, তারপর কিন্তু আবার প্লে করে এখানে ভলিউম ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে? তো এই তসরিফার এই ভলিউম ব্রেকআউট এবং প্রাইস অ্যাকশনটি কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? তসরিফা যদি এখন একটু ডিলে করে, আপনারা হয়তো কনফিউজ হয়ে ছেড়ে দিলেন, ঠিক আছে? সেটি না করে আমি বলবো আপনারা ডিফেন্স সাপোর্ট জোনে কনসিডার করতে পারেন। নো ফিনান্সিয়াল অ্যাডভাইস এট অল, আপনারা কনসিডার করতে পারেন ডিফেন্স সাপোর্ট জোনে স্টাডি করতে পারেন, অ্যান্ড ডিফারেন্ট রেজিস্ট্যান্স জন্য হয়তো একটু একটু প্রফিট টেক করতে পারেন। বাট এটির সাপোর্ট আলটিমেটলি 20 টাকা 50-এ আছে, 20 টাকা 40-50-এ আছে, অ্যান্ড খুবই উইক একটা রেজিস্ট্যান্স আছে 21.4 to 21.6-এ। তো এটি কিন্তু অলরেডি একবার টাচ করে ব্রেক করেছে, সো মাল্টিপল টাইমস এটি হবে না। নেক্সট টাইম হয়তো এটি ব্রেকআউট দিয়ে দিতে পারে। সো আপনারা যদি এখন 20 টাকা 50-এও কালেক্ট করেন, 21 টাকা 50, 1 টাকার গ্যাপ, এবং এটি যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটি 28 to 30 আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? নো ফিনান্সিয়াল অ্যাডভাইস। আর ক্যারফিনকে